পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে বুধবার প্রদ্যুৎ স্মৃতির সদনে বিভিন্ন স্কুলের ছাত্রীদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় 11তম কন্যাশ্রী দিবস উদযাপন করা হলো পশ্চিম মেদিনীপুর জেলায়। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2013 সালের 1 অক্টোবর শুরু করেন কন্যাশ্রী প্রকল্প আর 14 আগস্ট আজকের দিনকে ঘোষণা করা হয়েছিল কন্যাশ্রী দিবস হিসাবে। এদিন কন্যাশ্রী দিবসে জেলা শাসক খুরশেদ আলী কাদরি বলেন, জেলা জুড়ে 87 লক্ষ কন্যারা কন্যাশ্রী পাচ্ছে। বিগত কয়েক বছরে প্রায় বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব হয়েছে কন্যাশ্রী ক্লাবের তৎপরতায়। জেলা শাসক বলেন, এই সংখ্যাটাকে 0% আনতে হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক খুরশেদ আলী কাদরি, মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা রানী মাইতি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন কন্যাশ্রী দিবসে বাল্য বিবাহ প্রতিরোধে বিশেষ ভূমিকা গ্রহণের জন্য 11 জন কন্যাকে পুরস্কার তুলে দেন মানস রঞ্জন ভূঁইয়া। এছাড়াও 3টি সেরা স্কুল ও 3টি কলেজকে পুরস্কৃত করা হয়। Bongo is a safe state for women. Calcutta is the safest city in India. এটা আমাদের রিপোর্ট নয়, এটা হচ্ছে এনসিআরবির রিপোর্ট। নাম্বার 1। নাম্বার 2, লুক এট উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার কি হচ্ছে। আর আমার রাজ্যের মুখ্যমন্ত্রী একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, যিনি মাতৃজাতির প্রতীক, যিনি কন্যা সন্তানদের রক্ষা করেন, যিনি কন্যা সন্তানদের রক্ষা করতে 11 বছরের মাথায় আজকে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে দেখুন ছেলেদের চাইতে মেয়েরা এগিয়ে। একটা স্ট্রে ইনসিডেন্ট হয়েছে, আমার মুখ্যমন্ত্রী নিজে ছুটে গেছেন, নিজে পদক্ষেপ নিয়েছেন, নিজে ব্যবস্থা নিয়েছেন। দ্য টপ ব্রাস অফ দি পুলিশ কমিশনার মিস্টার বিনীত গোয়েল, তিনি নিজে এই তদন্ত চালাচ্ছিলেন। গতকাল মহামান্য কলকাতা হাইকোর্ট সিবিআই দিতে বলেছেন, আমাদের তো কোনো আপত্তি নেই। মুখ্যমন্ত্রী আগেই বলে দিয়েছেন, অভিযোগকারীরা বা অ্যাগ্রিভড পারসন যদি যে কোনো তদন্তে চাইবে ইনক্লুডিং সিবিআই, উই হ্যাভ নো অবজেকশন। এই ঘটনার পর আর কি তীব্র আন্দোলন গড়ে তুলে পলিটিক্যালি একটা মোটিভেশন আমরা গন্ধ পাচ্ছি। সিপিএমের গন্ধ পাচ্ছি, বিজেপির গন্ধ পাচ্ছি, অ্যান্টি গভর্নমেন্টের গন্ধ পাচ্ছি। শিক্ষা প্রতিষ্ঠানকে অকেজো করে রাখা, রুগীদের লক্ষ লক্ষ রুগীদের 12 থেকে 15 হাজার অ্যাডমিশন হয় পশ্চিমবঙ্গে পার ডে, এবং প্রত্যেকটা আউটডোরে মোর দেন 1 লাখ টু 1.50 লাখ পেশেন্ট আসে। তাদের কথাও তো ভাবা উচিত। হ্যাঁ, আমি যদি দেখতাম মুখ্যমন্ত্রী চুপ করে আছেন, কথা বলছেন না, মুখ্যমন্ত্রী কোনো পদক্ষেপ নেননি। আমাদের নেতা অভিষেক ব্যানার্জি ক্যাটেগরিক্যালি বলেছেন, ইটস এ হিনাস ক্রাইম অ্যান্ড কন্ডেমেবল। মুখ্যমন্ত্রী প্রথম দিন থেকে বলছেন। তারপরে এই রাত দখল করো, মোমবাতি জ্বালো, মিছিল করো, করতেই পারে, কেউ গণতান্ত্রিক অধিকার আছে, করতেই পারে। কিন্তু আমি তাদের হাত জোড়ো করে বলবো, এগুলো কি করার খুব একটা দরকার আছে? ইতিমধ্যেই তো মহামান্য আদালতের চিফ জাস্টিস ডিভিশন বেঞ্চ সিবিআই অর্ডার করে দিয়েছে। এবার একটু হাসপাতালগুলো শান্ত হোক, মেডিকেল কলেজগুলো শান্ত হোক, পড়াশুনোটা চালু হোক, রুগীরা চিকিৎসা পাক। আমাদের দাবি দাবি দাবি, যেই জড়িত থাকুক, যারাই করে থাকুক, সবচাইতে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু তার সঙ্গে কন্যাশ্রী দিবসকে কলঙ্কিত করার কোনো জায়গা নেই। আমি তো একটু আগে বক্তৃতায় বললাম, অবিলম্বে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নাম নোবেল কমিটির কাছে রেকমেন্ড করা উচিত। 13 সালে শুরু হওয়া কন্যাশ্রী 24 সালে 11 বছরে পা দিয়েছে। 17 সালে আন্তর্জাতিক সম্মান পেয়েছে। 17 সালে 20,000 কোটি টাকা আমরা খরচা করেছি। 87 লক্ষ মেয়েদের প্রোটেকশন দিচ্ছি। আজকে কলেজে যান, স্কুলে যান, ছেলেদের চাইতে এগিয়ে আছে মেয়েরা। ইজ ইট নট এ গ্রেট ফ্যাক্টর ইন প্রোটেকশন অফ দি উইমেনহুড? 11তম কন্যাশ্রী দিবস মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত বিশ্ববন্দিত এই কন্যাশ্রী দিবস শুধু বাংলায় নয়, ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে তিনি এই প্রকল্প হচ্ছে সমাদৃত হয়েছে। আর
আজকের দিনটা আমাদের পালন করে আগামী দিনে নারী সমাজ ছাত্রীরা যাতে সঠিক দিশা, সঠিক আদর্শ, নীতিবোধ এদের তৈরি হয়, সেই কারণেই এই দিনটিতে আমরা উদযাপন করি। এবং মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী শুধু নয়, বিভিন্ন প্রকল্পর মধ্য দিয়ে তাদের কখনো পড়াশোনার জন্য স্টাইপেন্ড, কখনো সবুজ সাথী, কখনো ঐক্যশ্রী, কখনো তাদেরকে সবুজ মানে আপনার হচ্ছে রূপশ্রী। রূপশ্রীটা একদম দরিদ্র পরিবারের জন্য, কিন্তু পড়াশোনার জন্য সব রকমের সহযোগিতা এই সরকার করছে। কিন্তু তার সঙ্গে সঙ্গে যেটা খুব দুঃখের বেদনার যে ঘটনা ঘটেছে আরজি করে, কারণ আমি ডাক্তার পরিবারে, আমার হাজব্যান্ড ডাক্তার, আমার ছেলে ডাক্তার, আমার পরিবারে আমার দিদির মেয়ে সেও ডাক্তার, এই বাচ্চা মেয়ে পড়ছে, স্টুডেন্ট। নিশ্চিতভাবে এটা খুব দুঃখের বেদনার, যা ঘটেছে নিন্দনীয়, ধিক্কারজনক। যিনি ঘটেছেন, যারা ঘটিয়েছেন তাদের কঠোর থেকে কঠোরতম শাস্তি দাবি করছি। তবে মানে ঘোলা জলে যারা খোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন তাদেরকেও বলি নিশ্চিতভাবে প্রতিবাদ করুন। এই প্রতিবাদের সঙ্গে আমরাও আছি। আমরা চাই যে সমাজের এই ধরনের যারা ক্রাইম করে তাদের অবিলম্বে চিহ্নিতকরণ করে তাদেরকে শাস্তি দেওয়া হোক। কিন্তু নবান্ন থেকে সরে যেতে হবে, মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। যারা এই আওয়াজ তুলছেন আমার মনে হয় তারা ঘোলা জলে মাছ ধরার জন্য, তাদের বিরোধী মনোভাব এখানে ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো নয়, ডাক্তারদের পাশে দাঁড়ানো নয়, যে ধর্ষিতা রমণী, যে ধর্ষিতা মেয়ে তার পাশে দাঁড়ানো নয়, নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এই কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাকশন নিয়েছেন, কোথায় নেননি? দেখুন, আজকে আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা সকাল থেকে বসেছি। আমরা সকাল থেকে বসে আমাদের সারাদিনই চলবে। তারপরে আমাদের ক্যান্ডেল মার্চ বেরোবে সন্ধ্যাবেলায়। দেখুন, ক্যান্ডেল মার্চ বের করানো বা বসে আমাদের বিক্ষোভটা, এটা কিন্তু একটা ছাত্র যুবর আন্দোলন হতে পারে না। আজকের এই সমাজের যে বর্বরচিত ঘটনা হয়েছে, আজকে আপামর জনতাকে সামনে আসা উচিত, আপামর জনতাকে ডক্টরের সঙ্গে সাথ দেওয়া উচিত। আজকে ডাক্তাররা সুস্থ করছে মানুষদের, সমাজকে। সেই সমাজ যদি ডাক্তারদের সুস্থ না করে রাখে তাহলে কিন্তু আজকে আমরাও কিন্তু সেফ না, কোথাও একটা আনসেফ বোধ করছি। আজকের এই যে বর্বরচিত ঘটনাটি ঘটেছে, আপনারা কি ভাবতে পেরেছেন এই বিষয়টাকে একবারে সাপোর্টযোগ্য? আজকে যারা সাপোর্ট করছে, প্রমাণ লোপাটের চেষ্টা করছে, এই জিনিসটাকে আমরা ধিক্কার জানাই। এবং আজকে যে আরজি কর মেডিকেল কলেজ এবং হাসপাতাল এই যে চুপচাপ আছে, অ্যাডমিনিস্ট্রেশন লেভেল যে চুপচাপ আছে, তাহলে এমন কোন একজন যুক্ত আছে যারা এরকম কাজের সঙ্গে যুক্ত করার পরে তাদেরকে সাপোর্ট করা হচ্ছে? আজকে তার বিরুদ্ধে আমাদের তীব্র আন্দোলন। এবং আমরা ডাক্তার হিসেবে আমরা আমাদের সেকেন্ড হোম কিন্তু হসপিটাল বা আমাদের ওয়ার্ড বেছে নিই, বা আমাদের ওপিডি বা আমাদের আইপিডি বেছে নিই। কারণ আমাদের এই সেফ বাড়ি, নিজের হোম, সেকেন্ড হোম আমরা হসপিটালকে ভেবে নিই। সে সেকেন্ড হোম হসপিটালে এসে যদি একটা দিদি বা একটা নারী সুরক্ষা না পায়, তাহলে আজকে যারা রাস্তাঘাটে রাত্রিবেলায় একাই বেরোচ্ছে তারা কি শিক্ষাটা পাবে?